কথায় বলে প্রতিটি সফল পুরুষের পেছনেই একজন করে মহিলা থাকে। টলিউডের পরিচালক রাজ চক্রবর্তীর জীবনেও কিন্তু এর কোনো ব্যতিক্রম নেই। রাজের জীবনেও ছিলেন একজন লাকি চার্ম, যে রাজের জীবনে আসার পর আর পেছনেই ফিরে তাকাতে হয়নি তাকে। কিন্তু এখন সেই মানুষটাই আর নেই রাজের জীবনে, চলে গিয়েছেন অনেক দূরে। শতাব্দী, যিনি ছিলেন রাজ চক্রবর্তীর প্রথম স্ত্রী। বিনোদন দুনিয়ায় তখন রাজ স্ট্রাগল করছেন। সেই সময় 2000 সালের দিকে এক চ্যানেলের অনুষ্ঠানে আলাপ হয় দুজনের। তারপর সেই আলাপ ধীরে ধীরে বন্ধুত্ব থেকে প্রেমের দিকে মোড় নেয়। সেই সময় রাজের দু চোখে ছিল শুধুই স্বপ্ন, আর সেই স্বপ্নকে বাঁচিয়ে রাখতেন শতাব্দী। এইভাবেই প্রেম পর্ব পেরিয়ে পরিবারের অমতেই তারা 2006 সালে বিয়ে করেন। এরপর চলছিল তাদের সুখী দাম্পত্য জীবন। বিয়ের পর প্রায় 2 বছরের মাথায় রাজ চক্রবর্তীর পরিচালনায় মুক্তি পায় চিরদিনই তুমি যে আমার সিনেমা। এই সিনেমার সাফল্য বদলে দিয়েছে রাজের জীবন। তারপর থেকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। ঘুরে যায় রাজের জীবনের মোড়। এরপর একটার পর একটা হিট সিনেমা উপহার দিতে থাকে রাজ চক্রবর্তী। সাফল্যের শিখরে যত উপরে উঠতে থাকে রাজ, ঠিক ততটাই দূরত্ব বাড়তে থাকে তাদের সম্পর্কের। এই নাম ফেম যে লাকি চার্মের ভাগ্যে হয়েছিল, একটা সময় সেই স্ত্রী শতাব্দীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নেয় রাজ। 2011 সালে তাদের ডিভোর্সও হয়ে যায়। এরপর কখনো পায়েল সরকার তো কখনো আবার মিমি চক্রবর্তী, নানান সময়ে নানান অভিনেত্রীর সঙ্গে রাজ চক্রবর্তীর নাম জড়িয়েছিল। শোনা গিয়েছিল নাকি পুরীতে গিয়ে গোপনে বিয়েটাও সেরে নিয়েছেন রাজ মিমি। কিন্তু সে সম্পর্ক থেকে বেরিয়ে আসেন পরিচালক। তারপর সকলকে অবাক করে দিয়ে 2018 সালে অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলির সঙ্গে 7 পাকে বাধা পড়েন তিনি। আর এখন তো 2 সন্তান নিয়ে ভরা সংসার তাদের। একদিকে রাজ আর অন্যদিকে শুভশ্রী। এখনই এই দুজন তাদের জীবনের গোল্ডেন পিরিয়ডের মধ্যে দিয়ে যাচ্ছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন আপনি কোথা থেকে দেখছেন।